এই যে দেখেন রোজা রাখিয়া আসরের পরে কাস্টমারের বাসা থেকে গাড়ি দিয়ে মাল উড়ে নিয়ে এসি। এটা এত ওজনের ওজন, যারা সোফার কাজ করে তারা বলতে পারবো যে এটা কত ওজন। এটা হচ্ছে আপনার সব কিছু স্প্রিংয়ে ফিটিং। এটাও আলাদা নিচে শোয়ানো যায় কিন্তু, বুঝছো সাদা? তুই যে জায়গাটা ফাঁকা দেখলা না, এই জায়গাটা, এই দাহারটা আছে না, এই দাহারটা নিচে হইয়া পর ওটা সমান হইয়া কুর্সি ঘুমানের হইব। এটা আমি এখন অফিসের থেকে বুঝতে পারলাম। আর এমনি সিটগুলোও সামনে চলে আসবো, এই যে সিটগুলো সামনে এসে পড়বো। আর এই যে পিছনের যে হেলান দেওয়ানের যেটা আমরা বলি দাহার, এটা আপনার এইভাবে নিচে গিয়ে এটা সমান হইব। সমান হলে এটা একটা ঘুমানের খাট হয়ে যাবে। আর এইভাবে আবার সোফাও বানানো যাবে। তো এইটা এখন চেঞ্জ করতে হবে, ছোটো দুইটা বড় দুইটা। উঠাইতে খুব কষ্ট হয়েছে রোজা রেখে। সদি কইতেছে তোরা কিন্তু আবার গিয়া ইফতার করে লাইস না, এখন ইফতার কিন্তু একটু কষ্ট হলো, ইফতারের টাইমে করিস। আরে না, আমরা প্রতিদিনই এরকম কাজ করি। আমরা আজকে এটা নতুন না, কালকেও অনেক জায়গায় কাজ করছি। আজকে অনেক গল্প হবে, অনেক কথা হবে এবং ইফতার দেখাবো আপনাদেরকে। আশা করি ভিডিওটা সবাই দেখবেন। এটা হচ্ছে মাল রাখার কারখানা। খোলো। এটা হলো শুধু আপনার এখানে সোফা যেগুলো পুরা নিয়ে আসি এগুলো এখানে রাখি। এই যে একটা মাল, এটা কাস্টমারে ফালায় দেওয়ানোর জন্য দিছে, এটা আমরা করছি আর কি, আইনে রাখছি এখানে, পরে ফালাই দিব। এটার মধ্যে শুধু কাম বেশি না, এটার মধ্যে কাস্টমারের কাম আছে দুইটা সাদা, বুঝছো? এখানে কাস্টমার এই যে এটা কিন্তু নেও নাই, এই যে দেখো। হ্যাঁ, জলসার লগে কইও না, নেও নাই যে এটাই থেকে যাবো পরে, এখনই নিও গা। এই যে আরও একটা হাব্বা আছে কিন্তু, এই যে আরও একটা আছে হাব্বা, দেখছ না? পরে এটা থেকে গেলে এটা ঝামেলা সাদাত। এখন কাজে ভুল করা যাইতো না। কি কেউ আইব কি তো তুমি আর আমি নামাইলে এই ফলাবান এটা আলগি দিলে মতো আর কি কইতাম এখন, আর বাতিজার কথা আর কিছু কইতাম না। এটা পিছনে চেইন আছে, আল্লাহ জানে এটা কেমনি কি করতে হবে। বরিশালের বাদ দেখা যাইব। পারছে মাশাল্লাহ বলেন সবাই, পারছে তো। আমি মনে করছি পারতো না। যাক, সমস্যা নাই, একটা ঢুকছে। আজকে কিন্তু আরেকটা আইব, বুঝছো? আজকে আরেকটা মাল আইব না, পারছে ওইব। আলগি দাও না, রিজল ভেঙে দেবো তোমার রান্না, রিজল ভেঙে দেবো। হ্যাঁ আলগি দাও, রাখো ওইদিকে, এনে রাখো। হ্যাঁ এনে সোজা তুমি সেদিকে দাও। এই রাখো এই তাই। হ্যাঁ এটা টান দাও, টান দাও। এবার হাতটারে দাও। এই দেখছেন বড় হয়ে গেছে কিন্তু। এই যে এখন দেখছেন। হ্যাঁ এই বাস কি রাজার, এটা নয় দেখি শুইতে পারবো। এটা মাঝখানটা কি অবস্থা, এক সাইডে থাকে কাইতিয়া, মনে নতুন থাকতে মনে সমান ছিল আর কি। ওইটার মধ্যে বইতে এটা এখনো নতুন রয়েছে, ওইটা পুরানো হয়ে গেছে, ওই হলো বিষয়টা আর কি। হ্যাঁ, তবে ওই শুইতে পারবো দুজনে, মানে আলাদা থাকতে হইব আর কি, একসাথে হইতে পারবো না। এল্লা বন্ধ করো, জাদুর বাক্স বন্ধ করো। ওই দিন আনাররাও করছে একটা এরকম, আনাররা নতুন একটা বানানো লাগছে, কিন্তু হেরা স্প্রিং এরকম দেয় না, ডাইরেক্ট বানাই দিছে। ওকে এল্লা, হায় রে। এ হচ্ছে কারখানার বাহিরের অবস্থা। কেউ কিছু মনে করেন না, মাইন্ড করেন না। আসলে ওই রমজান মাস তো, ওই এখন কাজ এটা চলবো, এই জন্য এটা বার করে রাখছে, মানে এটার ভিতরে ঢুকাইবে এখন। ওইখান থেকে ওই যে একটু আগে যেটা দেখালাম ওইখান থেকে এখানে এনে রাখছে আর কি। এটা ভিতরে নেবো, নিয়ে কাপড় খুলবো, খুললে তারপর কাপড় চেঞ্জ করব, মডেল চেঞ্জ করব। আর ওইগুলা এগুলা এটা নিত না। আর এটা মনে করেন রমজানের পরে এটার ভিতরে ঢুকে রাখতে হবে আর কি। আগে জায়গা খালি ছিল না, এই জন্য 2 দিনের জন্য এখানে রাখছি। এখন আবার ভিতরে ঢুকে রাখবো, এটা আবার রমজানের পরে নিব, বুঝছেন? তো হচ্ছে কাজ। আর চলেন ভিতরে ইফতার কি হইতেছে আজকে দেখি।
একটু এলোমেলো আর কি, রমজান মাস তো এই জন্য এলোমেলো। এই যে ফোম এখানে, কাঠ এখানে। এটা কাটা হলে গাড়ি দিয়ে দিই। হ্যাঁ হয়তো গাড়ি দিয়ে দিই 160 চেঞ্জ হইতো না, চেঞ্জ হইতো না, চেঞ্জ আর কি চেঞ্জ বিরিয়ানি টিরিয়ানি খিচুড়ি টিচুড়ি এরকম হইতো না কিছু? করলে তো করবোটা কি, আমরা না করলে কেটা করবো? করুন তো আমি কাম করলেও মতু হয়, কাপড় কাটলেও মতু হয়, কাঠ কাটলেও মতু হয়। ভিডিও করতেছেন না আমি গাইলাম হ্যাঁ, এরপরে ইফতার বানাইলেও মতু হয়, বিরিয়ানি রানলেও মতু হয়। শাহাদাতের আর দুধ ভাত। এই দেখেন মতু হয় প্রতিদিন এক ধরনের ইফতার। দেখি কালকে যদি চেঞ্জ হয় আর কি। মোয়াল্লেম, আরে আল্লাহ, বাতি যাই কি জোগালি? আমরা এটা যাই না, আমরা খালি খাই। এই দুজন হয়েছে গেলে খাওয়াই না। আমরা খালি খাইতে পারি। এই যে দেখেন কালো জাম আছে, জাম না এটা কালো আঙ্গুর, কত দিনের আগের কেটে দেন হড়ে রয়েছে। এটা ডিম না আন্ডা? এই আল্লাহ, সবার দাওয়াত রইল, সবাই আসবেন, ইফতারি দাওয়াত। ভাইয়ান হুজুরে আজান দিতে আজকে দেরি করে লাগছে। খেজুর দিয়ে শুরু করলাম আমরা। দেখেন রাতের বেলা সারা রাত্র আমাদের দোকান খোলা থাকে। রাত্রের 3:30 4টা বাজে আমরা দোকান বন্ধ করি। আবার কেউ কেউ সকালে 8টা পর্যন্ত কাজ করে, আমরা 8টা পর্যন্ত করি না, আমরা আবার জোহরের টাইমে আসি। এটা হচ্ছে শুধু আপনার রমজান মাসে। তো আজকে আমরা এই সোফাটা বিক্রি করছি, এটা এখন গাড়িতে উঠাবো। এই সোফাটা বিক্রি করছি 1800 রিয়ালে। এগুলো বলে না অনেকেই আপনার সোশ্যাল মিডিয়াতে, তারপর আমি বলে দিলাম। আমার সিস্টেম একটু অন্যরকম, বললেই কি হবে, না বললেই কি হবে, যা বিক্রি করছি আমি তাই বললাম। তো দেখেন, আর এটা সম্পর্কে একজনের সাথে কথা চলতেছে, এটা হয়তো নিয়ে যাবে। আর এটাও, এই সাদাটাও, এটা সাদা না অবশ্যই ক্রিম কালার বাংলাদেশে বলে, এই দেশে বলা হয় একটু বেজ বা সুক্কারি বলতে পারেন সৌদি আরবে। এটাও অলরেডি একজনের সাথে কথা চলতেছে, তবে নেয় না না নেয় এটা শিওর না এখনও, বলছে দেখে জানাবে। তো এরকমই আবার যদি কেউ আসে আজকে কালকে আমি বিক্রি করে দেবো, কারো অপেক্ষা থাকবো না। কারণ নগদে যেটা হয় সেটার মধ্যে আমরা থাকি। তো আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখবেন। এই যে এখন আমি এই মালটা নিয়ে অনেক দূরে যাব, কথা বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যায়, তো সবসময় লম্বা করতে চাই না। এই মালটা নিয়ে আমি যাব আলফারা, যেটা হচ্ছে আলবাহার ডিস্ট্রিক্ট। যারা সৌদি আরব সম্পর্কে জানেন তারা জানেন, এটা অনেক উপরে। তো প্রতিদিনই কিন্তু এইভাবে দৌড়াদৌড়ি করতে হয়। বাংলাদেশে দেখছি অনেক ড্রাইভাররা ঢাকা থেকে ঘুরে আসলেই ক্লান্ত হয়ে যায়, আর একদিন 2 দিন হেরা ঘুমাইব, গাড়ি নিয়ে আর বাইর হয় না যারা গাড়ি চালায়। আর আমরা এমন প্রতিদিন 400-500 কিলোমিটার দৌড়াই, আবার কাজও করি, এভাবেই কিন্তু আমাদের চলতে হয়। তো এটা এখন নিয়ে যাব, গাড়ি ফোন দিছি আমি, আমার কাকা গাড়ি নিয়ে গেছে কারখানাতে, ওইখানে একটু কাজ আছে, ওইখান থেকে আসলে তারপরে আমি এটা গাড়িতে উঠাবো। আর এই পাশে একটা আছে, এটা আসলে প্রতিদিনই সবাই দেখে, দামটা একটু বেশি হতে তেমন কেউ নেয় না। আমি কিন্তু সব আইডি মডেল রাখছি। আইডি মডেল হচ্ছে নর্মাল মডেলগুলো আর কি, কারণ আশেপাশে দোকানে সব জায়গাতেই কিন্তু আপনার খুব ভালো ভালো মডেল, দামও প্রচুর, দাম বেশি। তো গরিব কাস্টমারগুলো কোথায় যাবে? তো সেই ভাইবা কিন্তু আমি কম দামি সোফা রাখছি। তো আসে কাস্টমার, যেগুলো কম দামি কাস্টমার নেওয়ার জন্য এখানে আসে। লাভ কিন্তু একই ঘুরে গেলে, আপনি ওই বড় যেটা 3000-4000 রিয়ালে বিক্রি করবেন, ওইটাতে আপনার যা লাভ থাকবে, ওই আমার ওইটাতে লাভ ওইটাই থাকবে। তা আমি কি করি, ওই যে গরিব মানুষগুলোর জন্য কিছু সোফা রাখি। আমারও অনেকেই বলে তুই ভালো কি সোফা রাখস না কেন? তো ভালো রাখি না আসলে, তোরা সবাই যদি ভালো রাখস তো মার্কেটে একজনের তো খারাপ রাখতেই, কারণ না হয় ওই বাকি কাস্টমারগুলো যেটা কম দামি কাস্টমার, ওইটা যাবে কোথায়? কম দামি না অবশ্য, মানে যারা একটু কমে নিতে চায় তারা যাবে কোথায়? তো সেই জন্য আমার রাখা আর কি। তো দেখতে থাকুন ভিডিওটি,
আর রাতের বেলা যাব এখন অনেক দূরে, অনেক উপরে, পাহাড়ের উপরে ঠান্ডা এলাকায়। তো সেখানে গিয়ে আমি এটা দিয়ে আসবো এখন। আর রমজান মাস তো একটু দৌড়াদৌড়ি একটু বেশি, আর একটু পরিশ্রমও বেশি সবার। যারা কাজ করে আমার এখানে, তাদের, আমার এখানে না, সব দোকানি সবারই রমজান মাসে একটু পরিশ্রম করতে হয়, আমাদেরও করতে হয়, আমিও করি, এবং আমার এখানে যারা আছে তারাও করে। যেখানে এগুলো হচ্ছে ফোমের, এই যে এটা সম্পূর্ণ ফোমের তৈরি। এটার এক একটার ওজন, এটার ওজন একটু যাই কম হবে, এখানে যে বড়গুলো এটি প্রায় 100 কেজির উপরে ওজন। এগুলো কিন্তু আমাদের মাথায় নিতে হয় এককভাবে। এই সবগুলো আমি নিজে একাই করছি। এইগুলো একা আমি গাড়ি থেকে নিজে নামায় নিয়ে আসছি, কাপড় লাগাইছি, গাড়া দিছি, তারপর আবার গাড়িতে লোড করব, একাই। তো এই হচ্ছে আমাদের কাজের সিস্টেম। আর এগুলো হচ্ছে ক্যাটালগ একটু উলুট পালট হয়ে রয়েছে এখন। রমজান মাস কি বলবো, সবাই যারা সোফা সেটের কাজ সম্পর্কে সৌদি আরবের ধারণা আছে তারা জানেন রমজান মাসে একটু এলোমেলো থাকবেই, এলোমেলো থাকবে। আরও তো আমরা বেশি পাগল হয়ে যাবো যখন 15টা শেষ হইব, মাত্র তো 10টা শেষ হয়েছে না, আর 5টা যাওয়ার পরেই মাথা নষ্ট হয়ে যাবে সবার। তো ওই যে আসছি মাগরিবের পরপরই, কিন্তু আপনার জোহরের টাইমে দোকানে আসি, একবার রাত্রে 3টা, 3:30, 4টার সময় যাই। এর মাঝে দিয়া কাস্টমারের বাসায় আসা যাওয়া, কাজকর্ম সব কিছুই করতে হয়। তো দেখতে থাকুন। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা খুব জলদি দয়া করে সাবস্ক্রাইব করে প্রবাসী ভাইয়ের সাথে থাকুন। আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও ইনশাআল্লাহ রমজানের পরে দেব। এখন আমরা রমজান মাস একটু ভিজি, সেই জন্য খুবই ব্যস্ততার মধ্যে সময় কাটাইতেছি, সেই জন্য কিন্তু আসলে কোথাও যাওয়া হয় না। তবে ইনশাআল্লাহ যাব। আমার দোকানের নাম হচ্ছে মোবিলিয়া আবু মাজেদ। আবু মাজেদ, এটা হচ্ছে নিমরা, গুনফুদা ডিস্ট্রিক্ট, নিমরা শহর। আলবাহার খুব পাশেই। আলবাহা অনেকেই চিনে, আলবাহা বেলজেরুসি সবাই চিনে, আবহাও সবাই চিনে। আবহা থেকেও কাছে, আর আলবাহা থেকে খুব বেশি কাছে। জেদ্দা আমাদের এখান থেকে 400 কিলোমিটার, মক্কাও আমাদের এখান থেকে 400 কিলোমিটার, 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগে মক্কা বা জিদ্দা যেতে। তো আলহামদুলিল্লাহ এখানে থেকে তো আমরা উমরা করতে পারি। তবে যারা দাম্মাম, রিয়াদে আছে তারা কিন্তু আসলে বেশি একটা উমরা করতে পারে না, কারণ অনেক দূরের পথ হয়ে যায় সেই জন্য। আর গাড়িতে আসতে হয়, অনেক সফর, লম্বা সফর, সেই জন্য কিন্তু আসা যায় না। তো আমরা কিন্তু আলহামদুলিল্লাহ প্রতি বছরই আমাদের যাওয়া হয়। কেউ কেউ তো কয়েক মাস পরপর, 2-1 মাস পরপরই যায়। তো দেখতে থাকুন ভিডিওটি। আরও যদি চ্যানেলের সাথে থাকেন এরকম তথ্য আরও অনেক ইনশাল্লাহ পাবেন। সোফা সেট সম্পর্কে, সোফা সেটের দাম এবং কিভাবে বানায় সব কিছুই আমার চ্যানেলে দেওয়া হয় প্রায় সময়। বিশ্বাস করবেন, এরকম রাস্তা দিয়েও রাতের বেলা আমাকে চলাফেরা করতে হয়। এই যে মাল দিতে আসছিলাম রাহাদা থেকেও আরও অনেক ভিতরে, দেখেন কি একটা রাস্তা দিয়ে আমাদের নামতে হয়। আর এই জায়গাটাতে মানুষের তেমন একটা বসবাস নেই, বিল্ডিং কিন্তু প্রচুর, এগুলো সব পুরনো। এই যে 2-1টার মধ্যে লাইট জ্বলে, এগুলোর মধ্যেই মানুষ থাকে, আর বাকিগুলো একদম ফাঁকা। হয়তো আজকে আমার সাউন্ডটা একটু অন্যরকম হবে, কারণ আমি আজকে মাইক্রোফোন ইউজ করে নেই। তো জায়গাটা যেমন না দেখায় পারলাম না, এত সুন্দর একটা জায়গা যে আসলে এই যে দেখেন এইগুলোর মধ্যে মানুষ থাকে না, কি ভয়ঙ্কর। ওই দূরে একটার মধ্যে লাইট জ্বলে, ওইটার মধ্যে মানুষ থাকে। খুবই উঁচুতে আসছিলাম, গাড়িটা যে দাঁড়া করামো এইটাও সমস্যা। গাড়িটা দাঁড়া করাই তো মানে আপনার হ্যান্ড ব্রেকও টানছি, প্রথম গিয়ারও রাখছি, তারপরে আবার সৌদি বলতেছে 2 চাকাতে 2টা পাথর দেয় না, এই জায়গায় গাড়ি থাকে না বেশি একটা, দাঁড়া করানো যায় না। এই যে এখানে একটা ঘরের মধ্যে মানুষ আছে, ওই যে আমরা আসছি এটা এই এলাকার যে রাস্তা, মেন রাস্তা, সেটার মধ্যে এই যে দেখেন এই দিক দিয়ে এসে পানি চলাচল করে, এই যে পাহাড়ের পানিগুলো নামে এই রাস্তা দিয়ে যায়। এখন গাড়ি আছে কিনা জানি না, আচ্ছা নাই গাড়ি। এই যে দেখেন অবস্থা, ওই উপরে দেখেন, উপরে যে একটা লাইট জ্বলে, ওইখান থেকে আমি এখন আসলাম। তো সৌদি বললো যে এই ইয়াতে, এই বিল্ডিংগুলোতে মানুষ থাকে না, শুধু হেয়ার একটা বিল্ডিং, এটাও সেও থাকে না, সেও থাকে আরেক জায়গায়। তারপরে এই জায়গায় একটা সোফা নিল, ওই যে আমি বললাম আপনাদেরকে যে সোফাটা বিক্রি হয়েছে এখন যাবে, এই সোফাটা কিন্তু দিয়ে গেলাম এই বাড়িতে। তো দেখেন পুরো সম্পূর্ণ একটা পাহাড়ি এলাকা, রাস্তাঘাট পুরো সুন্দর দেখা। আবহাওয়াটা দেখা যাচ্ছে। এই এলাকাটা দেখেন, কোথাও পাহাড় আর কোথাও সমতল, এইরকম ভাবেই কিন্তু পথ চলতো না। এই যে আমি এখন একটা পাহাড়ের উপরে আছি, ঘর বাড়ি দেখেন নিচে, আবার নিচে দেখেন পাহাড়ের উপরে একটা পাহাড়, ওখানেও মানুষের বসবাস। এই যে আবার পাহাড় থেকে নিচে নামতাছি। আমার একটু হালকা বৃষ্টির ফোঁটা পড়ছিল, গ্লাসের অবস্থা বেশি একটা খারাপ
সেই জন্য হয়তো ভালো একটা দেখা যায় না। আমি কিন্তু পুরাই একা, একাই চলতে হয়। রাত্র বাজে এখন প্রায় 12:30, 12:30 না আরো বেশি হবে, না সরি 2:45 বাজার, আরো 15 মিনিট বাকি আছে বুঝছেন। তো এই অবস্থায় এখন আমি একা যাচ্ছি পাহাড়ি এলাকা দিয়া, যেখানে মানুষ থাকে না, দুই পাশে কবরস্থান। আর আমি যাচ্ছি, আপনাদেরকেও দেখাইতেছি যে আসলে কিভাবে সৌদি প্রবাসীদের পথ চলতে হয় এবং কিভাবে কাজ করতে হয়। সবাই ভাবে যে আসলে টাকা মনে হয় এভাবেই আসে, কিংবা যারা বিদেশে থাকে তারা মনে হয় পায়ের উপরে পা তুলা খায়। আবার আরেকটা বিষয় আছে, অনেকেই বলে প্রবাসীরা কামলা, প্রবাসীরা এটা সেটা। আসলে প্রবাসীরা সৎ পথে টাকা কামায় এবং প্রতিটা পয়সা হালাল, তাদের হালাল উপার্জন, আমাদের হালাল উপার্জন, এবং আমরা শরীরের ঘাম পায়ে ফেলে আমরা টাকা কামাই। তবে কিছু কিছু প্রবাসীর, কিছু না বেশিরভাগ প্রবাসীর যেই বেতন কিংবা তাদের ইনকাম, বেশিরভাগ প্রবাসীরই যে ইনকাম, সেটা আমি বলবো যে বাংলাদেশের এমপি মন্ত্রী থেকেও কোনো অংশে কম না। তবে কি তারা মানুষকে এবং ফ্যামিলিকে, আত্মীয় স্বজনকে খুব বেশি ভালোবাসে, সেজন্য টাকা পয়সা তাদের হাতে থাকে না, যে যেভাবে চায় সেভাবেই দেয়। সেজন্য কিন্তু প্রবাসীদের উন্নতি খুব কমই হয়, কম মানুষের হয়। সবার কথা আমি বলবো না, সবাই তো আর এক না। এই যে দেখেন নিচে এখানে একটা মাজরা আছে, মাজরার ভিডিও আমি আপনাদেরকে দিয়েছিলাম, খুব সুন্দর। এটা হচ্ছে এখন আমরা এই যে আলফারা প্রবেশ করবো বুঝছেন। এটা হচ্ছে আলফারা এরিয়া, দূরে যেটা দেখা যাইতেছে, খুব সুন্দর একটা এলাকা। কিন্তু এই যে সামনে একটা তেলের পাম্প, যেটাকে বলা হয় মাহাত্তা, আর বাম পাশে আছে সর্তাখানা, পুলিশ ফাঁড়ি। এই যে দেখেন রমজান মাসে প্রতিটা এলাকা, প্রতিটা বাজার কিভাবে সুন্দরভাবে সাজানো হয়। আমরা যে নিমরা থাকি, নিমরাতে অনেক সুন্দরভাবে লাইটিং করে সাজানো আছে, এবং রমজানের অনেক প্রতিচ্ছবি, তারপর রমজানের ইফতার বাজার সবকিছু মিলে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়। দেখেন এই যে কি ভয়ঙ্কর একটা পাহাড়, আমি এখন অনেক উপর থেকে নিচে নামতাছি। আশেপাশে দেখেন কোনো গাড়ি নাই, কিচ্ছু নাই। ওই যে নিচে দেখা যায় কিছু ঘর বাড়ি আছে, দেখেন এটা অনেক নিচে নামতে হবে, কেউ কিন্তু নাই। এই একা একা এইভাবে এই রাস্তা দিয়ে আমি চলতেছি। আর উপরে দেখেন অনেক উপরে ছোট্ট একটা লাইট দেখা যাইতেছে, ওইখান থেকে কিন্তু আমি গাড়ি ঘুরাই রাস্তা ঘুরাই কিন্তু এখানে আসলাম। দেখেন কতটুক নিচে নামতে হবে, আর রাস্তাটা কত যে ঢালু, আসলে বুঝাবো কি করে। এই যে একটা গাড়ি পেলাম, অনেকক্ষণ পরে আমি আসলাম একা একা এই রাস্তা দিয়ে আসার পরে, কিন্তু এতক্ষণে একটা গাড়ি পেলাম না, এখন একটা গাড়ি দেখলাম। ওই যে দেখেন নিচে আমার নামতে হবে, এই যে আরো একটা গাড়ি কিন্তু আসছে। যাকে এখন ভালো লাগে একা একা এইভাবে পথ চলতে। দেখেন এখানে লেখা রাখছে ওয়ার্নিং ডেঞ্জারাস। ওই যে দেখেন নিচে আরো কত নিচে নামতে হবে, খুব ডেয়ারিং এই জায়গাটা। এইখানের কিছু গল্প আছে, এখানে অনেক গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে এই জায়গাটার মধ্যে, এখনো কয়েকটা গাড়ি ঝুলা রয়েছে, যদি দিনের বেলা আপনাদেরকে দেখানো যাইতো। ওই যে দেখেন কত নিচে নামতে হবে, ওই যে দেখা যায়। দেখেন প্রায় কিন্তু আমরা নিচে চলে আসছি। এই আঁকা বাঁকা রাস্তা, রিং রোডের মতো ঘুরে নামতে হয় পাহাড় থেকে, খুবই ভয়ঙ্কর। তবে এই পাহাড়ে একা একা গাড়ি চালাইতে একটু ভয় লাগে, তবে দিনের বেলা খুব সুন্দর। যদি ভয় কেউ না পায়, তাহলেই কিন্তু, ভয়কে যারা জয় করতে পারে তারাই কিন্তু এই সৌন্দর্য উপভোগ করতে পারে। এই যে দেখেন আমি কিন্তু এখন নিচে চলে আসছি।